আজকে সকাল থেকে আমি আমার গোপাল সোনাকে কিভাবে সেবা দিলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই চলে এলাম গোপাল সোনার কাছে। ওর আগের দিনে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো তো পরিবর্তন করে দিতে হবে, তার জন্য এবারে একে একে আমার সব গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নেব। আর যে ঘটিটার মধ্যে জল দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু তুলসীপত্র দেওয়া ছিলই, তার জন্য আমি আলাদা করে আর কোনো জায়গায় তুলসীপত্র দিইনি। ভালো করে গোপাল সোনাকে মুছিয়ে নিয়ে শৃঙ্গার করে দেবো। আজকে তো শনিবার, তাই আমরা জানি যে সাপ্তাহিক হিসেবে আজকে গোপাল সোনাকে নীল বা সবুজ রঙের জামা কাপড় পরানো উচিত। তো আমি সেই হিসেবে সব গোপাল সোনাদের স্নান করিয়ে নিয়ে এখন নীল বস্ত্রে পরিধান করিয়ে নিচ্ছি। বস্ত্র পরিধান করানোর পরে আমার গোপাল সোনাকে দিয়ে দেবো শৃঙ্গার। কিসের শৃঙ্গার? চন্দনের শৃঙ্গার, যেটা হচ্ছে আমার গোপাল সোনা, রাধারানী আর ঠাকুরজি খুব পছন্দ করে। তাই আমি তাদের তিনজনকে এক জায়গাতে বসিয়েই আজকে সেবাটা দিচ্ছি। প্রথমে ঠাকুরজিকে, তারপরে রাধারানীকে, আর তারপরে আমার গোপু সোনাকে ভালো করে চন্দনের শৃঙ্গারে সুশোভিত করে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আমার ঠাকুরজিকে, রাধারানীকে আর গোপাল সোনাকে ফুলের শৃঙ্গার, যেটার জন্য আমি মনোমুগ্ধ হয়ে আমার ঠাকুরজির দিকে এক প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবাইকে সেবা। সেবার মধ্যে আমি এখানে দিলাম বাতাসা, মিশ্রি আর মাখন, যেটা আমার গোপাল সোনা আর ঠাকুরজি তো অনেক বেশি পছন্দ করে, সাথে সাথে আমাদের রাধারানীও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তারপরে একে একে ধূপকাঠি, প্রদীপ সহযোগে আমি আরতি করে নিয়ে এখন সকলকে দিয়ে দিচ্ছি সেবা। কখনোই কিন্তু গোপালের সামনে তোমরা সেবা দিয়ে রেখে দেবে না, প্রসাদটাকে নিজের হাতে তাকে খাইয়ে দেবে, কারণ গোপালকে ভালোবেসে নিজের করে আগলে রাখতে হয়। রাধে রাধে সকলকে। আজকের নামগুলি হলো তোরসা, সম্প্রীতি, দীপ্তি, কবিতা, সোহিনী, পিঙ্কি, খুশি, মন্তানা, তাসফিয়া, নেহা, মিলি রায়।